বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, ওইখানে সংবিধানের মধ্যে যে অংশটা বিচার বিভাগের ভাগ আছে সেই ভাগে তো আপনাদের সাথে আলাপ হয়েছে সংবিধানের অংশে সংস্কার কমিশনে। এর বাইরেও বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে সংবিধানের অংশ বাদেও আরও বিভিন্ন আইন কানুনের প্রশ্নে তাদের বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব আছে। সেখানে আমরা দেখেছি মোট 28টা চ্যাপ্টারে ওনারা সংস্কার প্রস্তাব দিয়েছেন। 28টা চ্যাপ্টারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে এখানে চিহ্নিত করতে পেরেছি 89টি প্রস্তাব। সেই 89টি প্রস্তাবের ব্যাপারে আমরা বিস্তারিত মতামত দিয়েছি। তার মধ্যে আমরা 62টি বিষয়ে আমরা একমত হতে পেরেছি সরাসরি বা নীতিগতভাবে একমত। 9টি বিষয়ে আমরা মন্তব্য সহ আংশিক একমত হয়েছি এবং 18টি বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। এখন আরও হয়তো ওনাদের সাথে বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আমাদের আলোচনা হবে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এইখানে হয়তো আমরা আরও অনেক বিষয়ে কাছাকাছি আসতে পারবো। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে আওতাধীন সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে দুর্নীতিটাকেও আমরা ইনক্লুড করতে চাই। আমরা অধস্তন আদালত, এখন অবশ্য সেই অধস্তন আদালতকে সংস্কার কমিশন বলছে স্থানীয় আদালত, সেই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। যদি এখন থেকে স্থানীয় আদালত আমরা বলতে চাই, তাহলে স্থানীয় আদালতের অর্থাৎ পূর্বের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়োগ, বদলি, ডিসিপ্লিন সহ অন্যান্য সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে রাখার জন্য আর্টিকেল 116-এ আমরা পরিবর্তন আনতে চাই। সে বিষয়ে আমরা একমত। তবে বর্তমান অবস্থা বহাল রেখে আর্টিকেল 116 বর্তমান অবস্থা বহাল রেখে সচিবালয়ে প্রতিষ্ঠা করার বিষয়ে কিছুটা জটিলতা আছে, কিন্তু আমরা চাই সুপ্রিম কোর্টের একটি সচিবালয় হোক। এবং এখানে একটা বিষয় আমরা নতুনভাবে প্রস্তাব করেছি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক। সেটা আমাদের প্রস্তাব। সচিবালয় তো আলাদা থাকবেই এবং সেই ন্যাশনাল জুডিশিয়াল এবং মিসকন্ডাক্ট এগুলোর সাথে দুর্নীতিও যেন এখানে কাউন্ট করা হয়। এবং আমরা উভয় ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল যদি গঠিত হয়, উভয় ক্ষেত্রে আমরা বলেছি অভিযোগকারীর অভিযোগ যেন আমলে নেওয়া হয় এবং সেগুলো যেন তদন্ত হয়। ওখানে আরও কিছু পরিবর্তনের কথা ডিটেইল ওনারা প্রস্তাব করেছেন, সংবিধান অংশও করেছেন, জুডিশিয়ারির প্রস্তাব সংস্কার কমিশনের মধ্যেও করেছেন। সেগুলো বিস্তর আলাপ আলোচনা করার আমার মনে হয় এখানে সেই সময় নাই। সেগুলো অধিকাংশ বিষয়ে লিগ্যাল ম্যাটার্সে আমরা কাছাকাছি আসার চেষ্টা করেছি। এগুলা সব কিছুই হয়ে যাবে। আমরা আশা করি কিছু কিছু বিষয়ে যে আমাদের দ্বিমত আছে বা ভিন্নমত আছে এগুলো ওনারা বিবেচনায় নেবেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য এখন যেটা রাষ্ট্রপতির মাধ্যমে হয় ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস, সেটা আমরা রিমুভ করার পক্ষে একমত। তবে সেটার জন্য একটা পরবর্তী সংসদে সংবিধান সংশোধিত হতে হবে এবং আর্টিকেল 147 অনুসারে যে যারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে সাংবিধানিক পদের অধিকারী, প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে স্পিকার, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস সহ আরও যারা সাংবিধানিক পদাধিকারী আছে, তাদের অধিকার, বেতন ভাতা, পারিশ্রমিক ইত্যাদির বিষয়ে বলা আছে। সেই জায়গায় আমরা মনে করি না যে ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচার কর্ম বিভাগে নিয়োজিত যারা আছেন তাদেরটাও এখানে এই অবস্থায় সংবিধানের 147-এ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের এই জায়গায় আনা উচিত। তাহলে পরে অন্যান্য কর্ম বিভাগের মধ্যেও একই দাবি উঠতে পারে। সব কিছু সংবিধানে থাকে না। এটা আলাদা আইন করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে যদি ওনারা মনে করেন আলাদা আইন করে সেই বিষয়টা রাখা যেতে পারে, বাট নট ইন কনস্টিটিউশন। আর বিচারকদের বয়সের ক্ষেত্রে ওনারা 70 বছর পর্যন্ত বৃদ্ধি করেন একটা প্রস্তাব দিয়েছেন। সেই বিষয়টাতে আমরা বলেছি যে এটা আরও পর্যালোচনা করার দরকার, কারণ অন্যান্য কনস্টিটিউশনাল বডি অথবা কনস্টিটিউশনাল বডির বাইরেও দেশে বিভিন্ন প্রজাতন্ত্রের কর্মে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদের মধ্য থেকেও একই দাবি আসতে পারে সবার বয়স বাড়ানোর ক্ষেত্রে। সেটা
একটা বিশদ পর্যালোচনার দাবি করে আলোচনার দাবি রাখে, সেই জন্য আমরা এটা এখনই বিবেচনা না করার